হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের মনোনয়নের আশায় চলছে কুমিল্লা টাউন হলে গণস্বাক্ষর অভিযান। আমরা যে নামটি শুনে বড় হয়েছি এটা হচ্ছে হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তো ওনাকে মনোনয়ন থেকে বঞ্চিত করার যে ব্যাপারটা, এটা আমার কাছে মোটেও যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। কারণ একটা আদর্শ নেতার বৈশিষ্ট্য আমরা কি জানি? আদর্শ নেতার বৈশিষ্ট্য হচ্ছে যিনি জনসাধারণের জন্য কাজ করে যাবে, জনসাধারণের জন্য কাজ করবে এবং সবসময় জনসাধারণের পাশে থাকবে, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। তো উনি তো সবসময় আমরা একটা আদর্শ নেতার বৈশিষ্ট্য হিসেবে সবকিছু ওনার মধ্যে দেখতে পাই। আর উনি আমার মনে হয় যে তারুণ্যের প্রথম ভোট হিসেবে, তারুণ্যের এতদিন আমরা ভোট দেওয়ার সুযোগটা পাইনি। এই প্রথম জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আর প্রথম ভোট হিসেবে আমরা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবকে ভোট দিতে চেয়েছি। একটা মানুষকে চিনি না, জানি না, তাকে কিভাবে ভোট দেওয়া যায়? তো উনি হচ্ছে সবসময় জনসাধারণের জন্য কাজ করে গেছেন এবং তারুণ্যের প্রথম ভোট হিসেবে আমরা ওনাকে ভোট দিতে চাই। কুমিল্লা ৬ নির্বাচনী এলাকায় বানায় শিশর প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আন্দোলন। আমাদের এই গণস্বাক্ষর আমরা আমাদের বিভিন্নের ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি আজকে প্রমাণ হয়েছে যে কুমিল্লার মানুষ, কুমিল্লার জনগণ, কুমিল্লা ৬ জনগণ সবাই লাইনে দিয়ে হাত দিয়ে না ভাই, হাত দিয়ে না। সংক্ষেপে লিখতে পারেন। কতটা জনপ্রিয় এই কুমিল্লার মাটি আর যাকে এই কুমিল্লার নেতা কর্মীদের সাথে তার কোনো নেই। আমরা চাচ্ছি যে আমাদের যে আগামী হবে আমাদের নেতাকে মনোনীত করে কথা বলার চেষ্টা করব। একজন গণস্বাক্ষর দেওয়া, আজকে আপনারা যে এখানে এসেছেন, কেন এসেছেন? আমরা এখানে দাবি একটাই, আমরা আজকে এখানে গণস্বাক্ষর দিতে এসেছি হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে এই কুমিল্লা ৬ আসনে
জনাব তারেক রহমানকে পূর্ণ বিবেচনা করে এই কুমিল্লা 6 আসনে যিনি 17 বছর আগলে রেখেছেন, নেতাকর্মীদের পাশে থেকেছেন, মামলা হামলায় যত নেতাকর্মী নির্যাতিত হয়েছে সকল নেতাকর্মীর পাশে ছিলেন, এই 6 আসন থেকে যদি দানের শীষ দিতে হয় তাহলে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে দিতে হবে, আর না হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর না হয় দেশনায়ক তারেক রহমান। এই 6 আসন থেকে নির্বাচন করতে হবে। হঠাৎ করে এসে যাকে 17 বছরে বিগত 17 বছরে কুমিল্লা 6 আসনে কোনো নেতাকর্মী দেখে নাই, কোনো নেতাকর্মীর পাশে ছিল না, হঠাৎ করে আসে উনি নির্বাচন করবে, এই কুমিল্লা 6 আসনের জনগণ এটা মেনে নেবে না। যদি 6 আসনে দানের শীষে নমিনেশন দিতে হয় তাহলে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে দানের শীষে দিতে হবে, কারণ বিগত 17 বছর প্রত্যেকটা নেতাকর্মীকে আগলিয়ে রেখেছে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই। কারণ আপনারা দেখেছেন যখন চৌধুরী সাহেব যখন ঢাকা থেকে এসে সংবাদ সম্মেলন করেছে, তখন তিনি নিজের মুখে স্বীকার করেছে যে এই কুমিল্লা 6 আসনে উনি নতুন, এই কুমিল্লা 6 আসনের জনগণ উনাকে চিনে না, এবং কি এই কুমিল্লা 6 আসনের কোন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কোন নেতাকর্মীও মনিরুল হক চৌধুরীকে চিনে না, উনি এটা নিজের মুখে স্বীকার করেছে। তারপরেও কেন মনিরুল হক চৌধুরীকে এই কুমিল্লা 6 আসন থেকে নমিনেশন দেওয়া হলো, এই কুমিল্লা 6 আসনের জনগণ জানতে চায়। যিনি 17 বছর ছিল তাকে কেন নমিনেশন দেওয়া হলো না, এই কুমিল্লা 6 আসনের জনগণ জানতে চায়। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান পুনঃ বিবেচনা করে এই কুমিল্লা 6 আসন থেকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে দানের শীষে নমিনেশন দিবে। আপনারা কি প্রত্যাশা করেন যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন মনোনয়নটা কি ফিরে পাওয়ার? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, কারণ আপনারা দেখেছেন এটা যখন ঘোষণা দিয়েছে তখনই কিন্তু বলেছিল যে এটা সম্ভাব্য প্রার্থী, এটা চূড়ান্ত প্রার্থী ঘোষণা দেওয়া হয় না। যখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা দিবে আমরা বিশ্বাস রাখি দেশনায়ক তারেক রহমান পূর্ণ বিবেচনা